বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের নিউ ইয়র্ক সফরকে ঘিরে দেশে ও দেশের বাইরে রাজনীতি জমে উঠেছে। নজিরবিহীনভাবে ডক্টর ইউনূস তার সফরে যুক্ত করেছেন বাংলাদেশে তার মিত্র দল হিসেবে পরিচিত 3টি দলের 4 রাজনীতিককে। সফর সঙ্গী হিসেবে 4 রাজনীতিকের অন্তর্ভুক্তি নিয়ে চলছে তুমুল আলোচনা। দেখা দিয়েছে নানা প্রশ্ন। কেউ বলছেন বিদেশের মাটিতে আওয়ামী লীগের নেতা কর্মীদের হেনস্থা থেকে বাঁচতে অধ্যাপক ইউনূস বিএনপি ও জামাতকে পাহারাদার হিসেবে বেছে নিয়েছেন। আবার কেউ বলছেন 3 মিত্রের মধ্যে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন কৌশল আর নির্বাচন নিয়ে যে দ্বিমুখী অবস্থান তা দূর করতে হাডসন নদীর তীরকে বেছে নিয়েছেন অধ্যাপক ইউনূস। তাদের সাথে আলোচনার মাধ্যমে সমঝোতা করতেই উড়িয়ে নিয়ে যাচ্ছেন 4 রাজনীতিককে। তবে একাধিক সূত্র থেকে আমরা আরো একটি তথ্য পেয়েছি। সূত্রগুলো বলছে প্রধান উপদেষ্টা নিরাপত্তার দায়িত্বে থাকা টিম ও নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনের সাথে বৈঠক শেষে প্রায় ভেস্তে যেতে বসেছিল অধ্যাপক ইউনূসের যুক্তরাষ্ট্র সফরের বড় একটি উদ্দেশ্য। সেটি সফল করতে বিকল্প হিসেবে 4 রাজনীতিককে সরকারি টাকায় দেশ থেকে উড়িয়ে নিয়ে যাচ্ছেন অধ্যাপক ইউনূস। প্রশ্ন হলো, কি ছিল সেই উদ্দেশ্য যেটি পূরণের জন্য তিনি এতটা মরিয়া? আর কি কৌশলে তিনি বিএনপি ও জামাতকে রাজি করালেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। অধ্যাপক ইউনূস তার মিত্রদের পরামর্শে গত 12ই মে নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগের। ভাবনা ছিল একদিকে ব্যাপক ধরপাকড়, অন্যদিকে দেশব্যাপী নির্যাতন, দুয়ে মিলে দলটির তৃণমূলের নেতা কর্মীদের অবস্থা সঙ্গীন হয়ে যাবে। তার উপর দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকলে তারা মিছিল মিটিং করতে পারবে না। তাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে যতই অনলাইনে বক্তব্য দিতে থাকুক না কেন, তাতে দলটি নিয়ে চিন্তা মুক্ত থাকতে পারবে সরকার। কিন্তু গত জুন থেকে দলটির মিছিলের সংখ্যা বাড়তে থাকে। পুলিশের এক প্রতিবেদনে সরকারকে জানানো হয়েছে, আওয়ামী লীগের মিছিলে লোক সংখ্যা শুধু বাড়ছে না, দলটি গত 1 মাসে যত মিছিল করেছে ক্ষমতায় থাকাকালে তারা 1 মাসে এত মিছিল করেনি। বিষয়টি অধ্যাপক ইউনূস ও তার থিঙ্ক ট্যাঙ্ককে বেশ দুশ্চিন্তায় ফেলেছে। 14ই সেপ্টেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে আওয়ামী লীগ কিভাবে এত মিছিল করছে তা নিয়ে পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করা হয়। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে জেএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী রাত 9টার দিকে বেতার যন্ত্রে 50 থানার ওসি ও পরিদর্শকদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দেন। বার্তাটি হলো, রাজধানীর কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল হলে জবাবদিহি করতে হবে সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি সহ ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তাদের। এমনকি পরিদর্শকদের থানা থেকে প্রত্যাহারের হুমকিও দেন তিনি। এমন কড়া বার্তা দেওয়ার পর গত 4 দিনে অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। চট্টগ্রামে নিরুপায় হয়ে পুলিশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত কাউকে বাড়ি ভাড়া না দিতে মাইকিং করে। পুলিশের সূত্রগুলো বলছে, সরকার এমন আচরণে উল্টো পুলিশের ইমেজের 12টা বাজছে। তবে দেশের আওয়ামী লীগের চেয়ে অধ্যাপক ইউনূসের কাছে বেশি চিন্তার বিষয় এখন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে আগামী 21শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাচ্ছেন। তিনি সেখানে 26শে সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। সূত্রগুলো বলছে, এই সফরকে ঘিরে অধ্যাপক ইউনূসের নিরাপত্তায় থাকা টিম নিউ ইয়র্কের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও বাংলাদেশি দূতাবাসের মধ্যে গত সপ্তাহে অধ্যাপক ইউনূসের সফর নিয়ে দফায় দফায় বৈঠক হয়। এর আগে উপদেষ্টা মাহফুজ আলম লন্ডনে গিয়েছিলেন। সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা শুধু তার বিরুদ্ধে প্রতিবাদই জানায়নি, প্রকাশ্যে ডিম ছুঁড়ে মেরেছিল। এর আগে উপদেষ্টা মাহফুজ আলম নিউ ইয়র্কে গিয়ে হেনস্থার শিকার হয়েছিলেন। এমনকি অধ্যাপক ইউনূস গত বছর যখন জাতিসংঘ সফরে গিয়েছিলেন তখনও আওয়ামী লীগ প্রতিবাদ কর্মসূচি পালন করেছিল। কিন্তু দেশে মব সন্ত্রাস সহ নানা কারণে মানুষের আতঙ্ক ও দুর্ভোগ বেড়ে যাওয়ায় এই 1 বছরে ইউনূস সরকারের কাছে মানুষের প্রশ্ন, কবে হবে নির্বাচন, কবে বিদায় নেবে এ সরকার?
সেই নির্বাচন নিয়ে চলছে নানা টালবাহানা। এমন পরিস্থিতিতে অধ্যাপক ইউনূসের নিরাপত্তা টিমের চিন্তা বেড়েছে। সূত্রগুলো বলছে অধ্যাপক ইউনূস 26শে সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেওয়ার পর যে কোনো দিন যুক্তরাষ্ট্রে বাঙালি কমিউনিটি প্রতিনিধিদের নিয়ে একটি বড় ধরনের পাবলিক গ্যাদারিং করতে চান। এর মাধ্যমে তিনি দেখাতে চান তার সরকারের প্রতি শুধু দেশের মানুষের নয়, প্রবাসীদেরও সমর্থন আছে। এটি আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রের একটি ফার্মের সাথে যোগাযোগ করা হয়। যুক্তরাজ্যে গত জুন মাসে চাথাম হাউজের মাধ্যমে একই ধরনের অনুষ্ঠান করেছিল। সেই অনুষ্ঠানের অভিজ্ঞতা সুখকর ছিল না। সেখানে অনেকেই ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভাঙতে সরকারের সহযোগিতা করা সহ নানা নেতিবাচক ইস্যুতে প্রশ্ন করে অধ্যাপক ইউনূসকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছিল। সে অভিজ্ঞতার কথা মাথায় রেখে নিউ ইয়র্কে একেবারে সরকার সমর্থকদের নিয়ে একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করে অধ্যাপক ইউনূসের থিঙ্ক ট্যাঙ্ক। কিন্তু বাংলাদেশ মিশন থেকে যুক্তরাষ্ট্রে এভাবে বাছাই করে অনুষ্ঠান করলে সেটি নিয়ে সমস্যা আরো বাড়ার আশঙ্কার কথা জানানো হয়। পাশাপাশি ওই বৈঠকে অধ্যাপক ইউনূস নিউ ইয়র্কে গেলে স্থানীয় আওয়ামী লীগ কি কর্মসূচি করতে পারে তার তথ্য তুলে ধরা হয়। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের 2 দিনের কর্মসূচির কথা আমরা জানতে পেরেছি। 22শে সেপ্টেম্বর ডক্টর ইউনূস যখন নিউ ইয়র্কে যাবেন তখন আওয়ামী লীগ বিমানবন্দরের 8 নম্বর টার্মিনালে কালো পতাকা দেখাবে এবং তার বিরুদ্ধে স্লোগান দিবে। অধ্যাপক ইউনূস গ্র্যান্ড হায়াতেতে থাকবেন। তিনি যতদিন থাকবেন সেখানে আওয়ামী লীগ তার হোটেলটির চারদিকে অবস্থান নেবে এবং সুযোগ পেলেই প্রতিবাদ জানাবে। সবচেয়ে বড় সমাবেশটি হবে 26শে সেপ্টেম্বর জাতিসংঘ ভবনের সামনে। সকাল 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই কর্মসূচি করবে দলটি। সেখানে ডক্টর ইউনূসের শাসনামলে সংগঠিত হত্যাকাণ্ড, মব সন্ত্রাস সহ নানা ধরনের অপকর্মের প্রদর্শনী করার অনুমতি নিয়ে রেখেছে দলটি। এসবের চিত্র প্রদর্শনী থাকবে এলইডিতে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দেশাত্মবোধক গান এবং নাটক প্রদর্শন করবে। এমন পরিস্থিতিতে নিউ ইয়র্কের স্থায়ী মিশন থেকে বাঙালি কমিউনিটিতে কোনো ধরনের পাবলিক অনুষ্ঠান না করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু এটি করতে অনড় অধ্যাপক ইউনূসের থিঙ্ক ট্যাঙ্ক। এজন্য তারা বেছে নেয় ভিন্ন কৌশল। সে কৌশলের অংশ হিসেবে তার সফরে যুক্ত করা হয় 4 রাজনীতিককে, যারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহির এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। যুক্তরাষ্ট্র বিএনপি জানিয়েছে অধ্যাপক ইউনূস নিউ ইয়র্কে গেলে তার কোনো অনুষ্ঠানে তাদের যোগ দেওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু এখন ডক্টর ইউনূসের সাথে দলটির মহাসচিব যাওয়ায় তাদের বাধ্য হয়ে কর্মসূচিতে যেতে হবে। এখন তাদেরকে এয়ারপোর্টে যেতে হবে। তবে অধ্যাপক ইউনূসের নিরাপত্তা টিমের লক্ষ্য স্থানীয় বিএনপি নয়, বরং জামাতে ইসলামীর একটি সংগঠন। এর নাম হলো মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা, যাকে সংক্ষেপে বলা হয় মনা। এটি জামাতে ইসলামীর একটি ছায়া সংগঠন। বাংলাদেশে যখন শেখ হাসিনার আমলে যুদ্ধাপরাধীদের বিচার চলছিল তখন এর প্রতিবাদে সংগঠনটি আত্মপ্রকাশ করেছিল। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সংগঠনটি যুক্তরাষ্ট্রে বেশ বড় কিছু শোডাউন করেছিল। অধ্যাপক ইউনূসের টিমের লক্ষ্য হলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যদি বড় ধরনের শোডাউন করে তাহলে বিএনপি ও মনার নেতা কর্মীদের দিয়ে শান্তি সমাবেশ করা হবে। সূত্রগুলো বলছে বিএনপির চেয়ে এর সফরে অধ্যাপক ইউনূস জামাতকে বেশি গুরুত্ব দিচ্ছে। শুধু জামাতকে নিয়ে গেলে প্রশ্ন উঠবে, তাই ঐকমত্য এবং আলোচনার কথা জানিয়ে বিএনপিকে টোপ দেওয়া হয়েছে। সে টোপ যথারীতি আগের মতোই গিলেছে বিএনপি। শুধু গিলেই নেই, তারেক রহমান তার অন্যতম বিশ্বস্ত প্রতিনিধিকে পাঠাচ্ছেন, আর এনসিপির এক নেতাকে নিয়ে যাচ্ছেন দুধ ভাত হিসেবে। নিউ ইয়র্ক সূত্রে জানা গেছে বাইরে জামাতের লোকজন আওয়ামী লীগের বিপরীতে অবস্থান নিয়ে শান্তি সমাবেশ করবে, আর ভেতরে অধ্যাপক ইউনূস সভা করবেন। সেই সভায় 4 রাজনীতিককে নিয়ে একই মঞ্চে বসবেন। তার জন্য আয়োজন করা হবে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের। উদ্দেশ্য হলো ওই অনুষ্ঠানের মঞ্চে বিএনপি, জামাত ইসলামী ও এনসিপি নেতাদের একসাথে তোলা হবে। অধ্যাপক ইউনূস মঞ্চে দাবি করবেন
বাংলাদেশে অন্তর্বর্তী সরকার পরিচালিত হচ্ছে সব দলের ঐক্য ও সিদ্ধান্তের ভিত্তিতে। বলবেন দলগুলোর মধ্যে যে দূরত্ব সেটি কেটে গেছে। নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র চলছে সে বিগত ফ্যাসিস্টদের, যেমনটা তিনি বরাবরের মতো বলে থাকেন। সেখানে দল তিনটির ভূয়সী প্রশংসাও করা হবে। এই কৌশলের মাধ্যমে অধ্যাপক ইউনূস এক ঢিলে দুই পাখি মারার কৌশল নিয়েছেন। একদিকে জামাতের শক্তির মাধ্যমে আওয়ামী লীগের প্রতিবাদ কর্মসূচিকে ট্যাকেল করবেন, আর একদিকে বিএনপির মহাসচিবকে মঞ্চে রেখে ঘোষণা করবেন জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেটির সিদ্ধান্ত নেবে সরকার। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে কোনো বিরোধ নেই, যেমনটা জুলাই ঘোষণাপত্র নিয়ে কেউ দ্বিমত করেনি। সূত্রগুলো বলছে এটার মাধ্যমে বিএনপিকে বসে আনার কৌশল নিয়েছেন অধ্যাপক ইউনূস। কারণ এটা সফল হলে বিএনপি সহ অন্যান্যদের পক্ষে ইউনূসের বিরুদ্ধে আর কোনো নালিশ দেওয়ার সুযোগ থাকবে না বলে ডক্টর ইউনূসের পরামর্শকরা মনে করছেন। তবে বিএনপি সূত্রে জানা গেছে দলীয় কোনো ফোরামে আলোচনা না করে হাইকমান্ডের নির্দেশে এভাবে ডক্টর ইউনূসের কৌশলে পা দেয়ায় বিএনপির অনেক সিনিয়র নেতাই চটেছেন। দলটির একাধিক সিনিয়র নেতা মনে করেন ফেব্রুয়ারিতে সরকার নির্বাচন দিতে চায় না বলেই দুই মিত্রকে দিয়ে নানা নাটক করাচ্ছে, আর বিএনপি সেসব নাটকে গিনিপিগ হচ্ছে। এখন দেখার বিষয় নিউ ইয়র্কে বিএনপিকে আবার নতুন করে কি ধরনের গিনিপিগ বানাবেন অধ্যাপক ইউনূস। এখন